পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। মানে সংসদ সদস্য নাইতে বলতে সরি, মানে আমি এটা ওই যে নাম বলেছে ওটা এক্সপ্যান্ড করে দিন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নাই। আমি আমি আশা করি যে এরকম তরুণ যারা একদিন আমার মতো এসে এখানে দাঁড়াবে, তাদেরও স্মৃতি রোমন্থন করবে তারা কিভাবে এই দেশে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে জনগণ অংশগ্রহণ করেছিল, পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছিল, যেটা ফলে একটা নিকৃষ্ট ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছিল। শুধু আমি একটা কথা বলতে চাই যে আমরা 69 আন্দোলন করেছিলাম, আমরা 11 দফা আন্দোলন দিয়ে। আমরা কিন্তু যখন এহিয়া খান চলে গেছে, নির্বাচন দিয়েছে, তখন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে ফেরত চলে গেছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বের হয়ে দেশের কাজ করা শুরু করেছিলাম। তখনই 75 ঘটেছিল এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করেছিল। উনি যখন দায়িত্বভার গ্রহণ করেছিল, বাংলাদেশ কিছুই ছিল না, একটা ঝুড়ি বটমলেস বাস্কেট ছিল। উনি 3 বছরে বাংলাদেশকে একটা প্যারাডাইম শিফট করে দিয়েছিল। বাংলাদেশ পৃথিবীর বুকে একটা উন্নয়নশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তারপরেই আজকে বাংলাদেশের অর্থনীতি যা কিছু টিকে আছে, সব টিকে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো শুরু করে দিয়ে গেছিল। ম্যান পাওয়ার বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গার্মেন্ট বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং আমাদের যে আজকে এই দুইটাই হচ্ছে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জন করার জায়গা, সেটা উনি তৈরি করে দিয়ে গেছিলেন। উনি দেশটাকে গড়ে দিয়ে গেছিলেন। ফ্যাসিস্ট এসে সব ধ্বংস করে দিয়ে গেছে, কোনো সিস্টেম রেখে দিয়ে যায় নাই। আমরা যে মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করি, এই 20 বছরের ভূত প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে বসে আছে, সেগুলোকে পার করে আমাদের চলতে হয়। কিছুদিন আগে আমাদের বিরোধী দলের নেতা মাননীয় সংসদ সদস্য উনি উদ্গ্রীব হয়ে গেছিলেন যে পেট্রোলের সমস্যা, বিদ্যুতের লোডশেডিং। উনি আমাদেরকে বলেছিলেন আমরা একসাথে কাজ করি। আমরা কমিটি করেছিলাম এবং আগামী রোববার দিন আমরা ওই কমিটি নিয়ে বসব। কিন্তু আল্লাহ রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। তা আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি যে জায়গায় ছিলাম মাননীয় স্পিকার, আজকে যেমন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে টার্ন করে দিয়েছিল, আমরা আমাদের বর্তমানের প্রধানমন্ত্রীকে পেয়েছি, যিনি জানেন, যিনি বিশ্বাস করেন বাংলাদেশকে আবার আগের মতো পৃথিবীর কাছে তাড়া করাবেন।